আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ আমি যাব শ্মশানকালীর মেলা, মানে দোলের মেলা বলতে পারো। তো চলো তোমরাও আমার সাথে। আজ মেলার সেকেন্ড ডে, হয়তো বেশি ভিড় হবে না বা কোনো দোকানও তেমন ভাবে বসবে না, তাও আজকেই আমরা যাচ্ছি। আর এই তিলকটা পরেছি, আমার বেশ ভালো লেগে গেছে জানো তো। হোলির দিন ফার্স্ট টাইম পরে, যদিও ফার্স্ট টাইম পরিনি, আর একবার পরেছিলাম, অনেকবারই পরেছি, কিন্তু বাড়িতে নিজে ফার্স্ট টাইম হোলির দিন পরেছিলাম, আজকে সেকেন্ড টাইম। যদিও ভালো হয়নি, এঁকে বেঁকে যায়, হাত দিয়ে পরি তো ওই জন্য আর কি। যদি ওইটা থাকতো তাহলে সুবিধা হতো। তো যাই হোক, চলো অনেকটা লেট হয়ে গেছে, এখন বেরিয়ে যাওয়া যাক। টাটা। এই যে দেখো, আমরা কিন্তু এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর চারিদিকটা অন্ধকার, জানি না আমাকে দেখতে পাচ্ছ কি না। তো যাই হোক, এই তিলকটা কেটেছি বলে সবার মুখ দিয়ে রাধে রাধে হরে কৃষ্ণ শুনতে পাচ্ছি। আমার বেশ ভালো লাগছিল জানো তো, যখন সবাই হরে কৃষ্ণ বলছিল। আর এই দেখো, আমরা কিন্তু মেলার মধ্যে চলে এসেছি। এসেই দেখছি ওমা, বিয়ে বাড়ির মতো লাইটিং করেছে, যে আইন তো অবাক। তো এই দেখো, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আমি ভেবেছিলাম আজকে সেকেন্ড দিন খুব একটা ভিড় হবে না বা বেশি লোকজন থাকবে না, দোকান টোকান বসবে না, বাট সব কিছুই দেখছি বেশ ভালোই ছিল। আর কি সুন্দর লাগছে বলো মন্দিরটা, আর ডেকোরেশনটাও না খুব সুন্দর করেছে বলো। আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, তখন আমার মারা সবাই গল্প করছিল। আর মারা বাপরে বাপরে, মেলা ঘুরতে গেছে না গল্প করতে গেছে, আমি তো বুঝতেই পারছিলাম না। যাকেই দেখতে পাচ্ছি তার সাথেই দেখছি 10 ঘন্টা ধরে গল্প করতে শুরু করে দিচ্ছে। মানে এদের গল্পের আর শেষ নেই বাবা। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। তো একটুখানি স্লো মোশন দেখে নিলে, যদিও একটু বেশি স্লো মোশন করেছিলাম, কিন্তু আমার বকতে বকতেই যেন সময়টা পেরিয়ে গেল। এসেই প্রথমে কিন্তু মায়ের দর্শন করে নিলাম। ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকা। আর আমাকে কেমন লাগছে সেটা একটু জানিও তো। তিলক পরে তো আমার বেশ ভালো ফিল আসছিল, সবাই আমাকে দেখে রাধে রাধে বলছিল, আর সবাই এমনভাবে তাকাচ্ছিল যেন কোনোদিন আমাকে দেখেইনি। আসলে এরকমভাবে বেরোই না তো, তাই ওরকমভাবে সবাই দেখছিল। আর এই মেলাটাতে জানো তো, অনেক ধরনের স্ট্যাচু বানানো হয়, মানে যেখানে তোমার রিয়েল লাইফটাকে বা বাস্তব জীবনটাকে তুলে ধরা হয়। এবং এগুলো কিন্তু সত্যিকারে ঘটে বা ঘটেছিল। পাস্টের কিছু কিছু তোমার ইয়েগুলোকে ধরে রাখা হয় এখানের মধ্যে, স্ট্যাচুতে দেখানো হয়। আর এই দেখো, কীর্তনও কিন্তু হচ্ছে। যেদিন থেকে মেলা হচ্ছে সেদিন থেকে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে। 20 দিন মেলাটা চলবে, 20 দিন কিন্তু কীর্তন কন্টিনিউ হতে থাকবে। আর এই মেলাটা আমার ভীষণ ভালো লাগে জানো তো, কারণ এই স্ট্যাচুগুলো দেখতে আমার এত ভালো লাগে কি বলবো। ছোটোবেলাতে কি ভয় পেতাম, এখন বাবা এই ভয় সয় কবেই কেটে গেছে যেন। আর এখানে তোমরা দেখতে থাকো, বেশ ভালো ভালো জিনিসগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। যেমন আজকালকার দিনে কোনো খেলাধুলো নেই, সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে, মানে আজকালকার জীবনটাকে এখানে বলতে গেলে তুলে ধরা হয়েছে কিন্তু। আর এখানে দেখো, মা বাবা ফোন ঘাঁটতে ব্যস্ত, বাচ্চাকে ফেলে বাচ্চা পুরো একা ফিল করছে। বাট এখনকার দিনে কিন্তু এটা উল্টো দেখবে, কারণ বাচ্চাদের হাতে সারা দিন ফোন থাকে। আমি নিজেকেও বলতে চাইছি আর কি, ফ্যামিলির সাথে তো সময় কাটানোর টাইমই থাকে না, বাট এখানে উল্টোটাকে ধরা হয়েছে, আগের দিনেরটাকে ধরা হয়েছে। এই কুয়াশায় খুঁজছে কে আমার, আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো তার আকাশেই উড়ি। এটাতে কি দেখানো হয়েছে গো, কেউ বুঝতে পেরেছো? আমি বুঝতে পারিনি সত্যি বলতে। এরা জার্সি পরে আছে, আর এরা কি করছে কি জানি, খেলছে না কি, বুঝতে পারছি না। আমি তো এটা বুঝতে পারিনি কিছু। আই উইশ দ্য ইভেন্ট গ্র্যান্ড সাকসেস। বাবা কি লেখা আছে পড়তেও পারলাম না এত স্পিডে, উফ। আর এখানে সমস্ত ঠাকুরদেরকে রাখা হয়েছে, মানে সমস্ত পুজো টুজো বিয়ে এই সব কিছু করা হয়েছে, ঠিক আছে। আর ওই দেখো ছেলেটা ভিডিও করছে, আমার মা আবার দেখছে ওটা কি সত্যি ফোন নাকি, তারপরে দেখলাম না ওটা ফোনের কভারটা ছিল। তো বাই দ্য ওয়ে, আমাদের এখন অনেক স্ট্যাচু ট্যাচু দেখা হয়ে গেছে, এটাই লাস্ট স্ট্যাচু ছিল মনে হয়। এরপরে আমরা মেলার মধ্যে একটুখানি এন্ট্রি নেব। মেলার মধ্যে তেমন কি আর শেয়ার করব, ওই তো সেম দোকানপত্র, আর কি বলো। 2000 years later. এখনো মেলাতে আসিনি বুঝলে, মানে যে স্ট্যাচুগুলো করা হয়েছে ওই দরজাটা দিয়ে বেরিয়েই দেখলাম একটা রাধাকৃষ্ণ এরকম সব জিনিসের দোকান ছিল। হ্যাঁ,
ওখান থেকে মা একটা তিলকের ওটা কিনলো, এরপর আমার তিলক পরতে সুবিধা হবে। আর এই দেখো এখন কিন্তু মেলার মধ্যে চলে এসেছি। আমরা ভাবলাম কয়েকটা সানগ্লাস দেখবো, বাট এখানে তো কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ডের সানগ্লাস নেই, ওই জন্য আর এখান থেকে নিলাম না, ঠিক আছে। আরও অনেক কিছু নেওয়ার প্ল্যান হয়েছে, তবে আজকে না আমরা একটু খাওয়া দাওয়ার বেশি করে প্ল্যান করে এসেছি। নেক্সট ডে হয়তো জিনিস কেনার প্ল্যানে আছি, দেখা যাক কি হয়। আর এই দেখো আমাদের একটু টুকটাক মেলা ঘুরলাম, কিছু কিনিনি তেমনভাবে। আর এই দেখো আমরা এখন খেতে চলে এসেছি। সবার প্রথমে শুরু করলাম পাপড়ি চাট দিয়ে। কি আমি দেখতে বলো, লোভনীয় দেখতে, বাট আমি পাপড়ি চাটটা বেশি লাইক করি না, মায়ের থেকে একটুখানি খেয়েছিলাম। আর এই দেখো আমরা এখন চারিদিকে যাচ্ছি, কি খেতে যাবো সেটাই ভাবছিলাম, খুঁজেই তো পাচ্ছিলাম না। আমি এবার একটু চুলটা খুলে ঢং করতে শুরু করলাম। মা তো চুল খুলতেই দিচ্ছিল না, শ্মশান তো, ওই জন্য মা চুল খুলতে বারবার বারণ করছিল আমাকে, কিন্তু একটু ফ্যাশনও তো করতে হবে বলো, ওই জন্য আমি এবার চুলটা খুলে দিয়েছিলাম। আর এখন এসেছিলাম এইদিকে দোলনার যেদিকে বসেছে, ভাবলাম ব্রেক ড্যান্সে চাপবো, বাট আমি কিছুতেই আজকে সাহস পেলাম না, কেন জানি না। আমার দিদি ওরা কেউ চাপেনি, আমার দাদা চেপেছিল, কিন্তু ওর সাথে ওই ব্রেক ড্যান্সে চাপি ব্যাস আমি শেষ হয়ে যাব। তো যাই হোক, এখানে ছোট ছোট বাচ্চাগুলো দোলনাগুলো দেখে আমার চাপতে ইচ্ছে করছিল। আমরা যদি এত ছোট হতাম তাহলে আমাদেরকেও চাপতে দিত, কিন্তু আমাদেরকে এগুলো তো চাপতে দেবে বলে আমার মনে হয় না, দিলেও দিতে পারে, ট্রাই করে দেখতে হবে। এগুলো সেরা বলো, ওই গাড়িগুলো ছোটোবেলায় কত চাপতাম, এখন তো আর চাপা যাবে না। এখন যদিও ছোট আছি, কিন্তু ওগুলো চাপার মতো বয়স অন্তত আর নেই আমার, তাই বলে মনে হয়। আর এদিকে জানো তো বাইক কি একটা হচ্ছিল, বাবা সে একটা কি গোল টাইপের থাকে, ওটার মধ্যে বাইক চালাচ্ছে, কি রিস্কি ব্যাপার বলো তো। যদি বলি আমার প্রতিটা রাত তোমার কোলে চাই, বলো ঠোঁটের ছোঁয়ায় আদর মাখাবে গালে। যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুই, তুমি আমার তাই, বলো ছেড়ে তো দেবে। এদের কি সাহস, হ্যাঁ ভাবো, ব্রেক ড্যান্সে চেপে একটু চিল্লায়নি। আমি হলে তো জয় মা গঙ্গা জয় মা কালী করি, জানো তো। কোনো একবার যদি চাপি তাহলে শেয়ার করব, হ্যাঁ পরের দিন যদি যেয়ে চাপি তাহলে শেয়ার করব অবশ্যই। আমরা এখন আবার খুঁজছিলাম খাবারের দোকান, কি খাবো সেটাই ভাবছিলাম। তো এসেই অর্ডার দিয়ে দিয়েছি মোমো, ভেজ মোমো, আর এদিকে চিকেন কাটলেট অর্ডার করেছিলাম, আর 2 প্লেট চাউমিন অর্ডার করেছিলাম। তো এই সব খাচ্ছি, এরপরেও কিন্তু আমরা অনেক কিছু খেয়েছি, সবটাই তোমাদেরকে দেখাবো। ব্লগটা কিন্তু ফুল ওয়াচ করবে, ঠিক আছে। আর আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, একটু সাবস্ক্রাইব করে দিও তো। আর এই দেখো আমরা এখন চাউমিন খেতে ব্যস্ত। আর আমার ক্যামেরার সামনে খেতে ভীষণ লজ্জা লাগে, ইভেন কারোর সামনেই খেতে আমার প্রচুর লজ্জা লাগে, কিন্তু বাইরে তো খেতে হবে, কিছু করার না, আমার প্রচুর হাসি পায় কেন জানি না। তারপরে চলে এসেছি পাঁপড় ভাজা খেতে, মেলায় এসেছি পাঁপড় ভাজা না খেলে হয় নাকি। তো এই জন্য দেখো অনেকগুলো পাঁপড় নিয়ে নিলাম, আর পিছনে ওই ছেলেটাকে ইগনোর আমার ক্যামেরার সামনে চলে এসে, কি দুষ্টু বলো তো। তো যাই হোক, এখন আমরা পাঁপড় খেয়ে নিই, চলো। মারপিট আর ঝগড়া ঝাঁটিরা শান্তি চাইবে শেষে, তাই অভিমান ভুলে আদর মাখতে তোমার কাছে এসে। দেখছো চাউমিন, চিকেন কাটলেট, মোমো কত কি খেলাম, তারপরেও আমাদের পেট ভরে না, আর পাঁপড়ও খেলাম। এরপরে চলে এসেছি কিন্তু আমরা জুস খেতে। এই দেখো এখানে আমরা সবাই চিয়ার্স করছি, চিয়ার্স, কে কে খাবে চলে আসো। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি, তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে। এই দেখো আমরা 4 জনে 4 রকম ফ্লেভারের কিন্তু নিয়েছি। এখানে আমি কোকটা নিয়েছি, কোকো কোলাটা, আমার এটাই ভালো লাগে। আমি তো হাসছিলাম এরা কী সব কথা বলছিল ওই জন্য। আর সবার লাস্টে খেয়েছিলাম সবাই একটা করে রাবড়ি। আর মেলায় এসেছি, বাদাম ভাজা না কিনে নিয়ে গেলে হয় নাকি, ওই জন্য দেখো মায়েরা বাদামও কিনে নিচ্ছে। আর আমার না বাদাম কিনতে একদম ইচ্ছে করছিল না। আর দোকানদারটা যেন পুরো ভুবন বাদ্যকরের মতো দেখতে ছিল, আমি তো দেখেই অবাক হয়ে গেছি। মাকে বলছি দেখো ভুবন বাদ্যকর, বলছে না না ওরকম দেখতে, কিন্তু এটা ভুবন বাদ্যকর নয়। তো যাই হোক বাড়ি চলে এসেছি, বাড়ি এসে অনেক দিন পর জানো তো এরকম লুডো খেলছি। লুডো তো খেলাই হয় না, আর যদিও খেলি ওই ফোনে অনলাইনেই খেলা হয়, যা একদম এমনি আর খেলাই হয় না। তো আজ অনেক দিন পর খেলছিলাম, 4 জন খেলবো ভাবলাম, বাট 2 জন হয়ে গেলাম। চলো এই আউটরোটা দিয়ে দিই।
আমরা এই সবে বাড়ি আসলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। চলো টাটা। একে একে তুই একাকার, আমি তুই আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে